দিয়ে থাকেন। যদি ভাগ্য ভালো হয়, যদি সুযোগ হয়, যদি কপাল ভালো হয়, তো অনেকে রাসূলের জবান থেকে মাফের ঘোষণা শুনতে পায়। সুবহানাল্লাহ। অসংখ্য প্রমাণ রয়েছে, দিতে পারবো। এক বৃদ্ধ লোক গুনাহ করে ফেলেছে। এই আয়াত যখন তেলাওয়াত করতেছে, হায় আফসোস যে নবীর জামানায় সাহাবীরা অথবা অন্যান্য কোনো ব্যক্তিরা গুনাহ করলে পরে রাসূলের দরবারে চলে যাইতেন। প্রথমেই তারা রাসূলের কাছে গিয়া এই গুনার কথা বলতেন, ও আল্লাহর রাসূল, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, এখন আল্লাহ তাআলাকে আমাকে ক্ষমা করবে? অসংখ্য প্রমাণ আছে। জিনাকার গিয়া বলছে, ইয়া রাসূল আমি জিনা করেছি। মদখোর গিয়া বলছে, ইয়া রাসূল আমি মদ খেয়েছি। চোর বলছে, ইয়া রাসূল আমি চুরি করেছি। যে যে অপকর্ম করেছে রাসূলের কাছে গিয়া বলতো, ইয়া রাসূলুল্লাহ আমি এই অন্যায় করেছি, এখন আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে? তা আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা করো, আমিও তোমার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত দোয়া করি। সুবহানাল্লাহ। তো যার পক্ষে রাসূল প্রার্থনার হাত উঠিয়ে দিতেন, তো রাসূলের সম্মানার্থে আল্লাহ তাআলা রাসূলের হাতকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। এমনই এক বৃদ্ধের ঘটনা, এই আয়াত তেলাওয়াত করতেছেন আর তিনি আবেগ আপ্লুত হয়ে পড়লেন, আমার কপাল ভালো, আমার কপাল খারাপ যে আমি রাসূলের সময়ে, রাসূলের জীবদ্দশায় আমি দুনিয়াতে আসি নাই। আমি যে অন্যায় করেছি বৃদ্ধ বয়সে, এখন আমার ক্ষমার ঘোষণা আমি কার জবান থেকে শুনবো? সাহাবীরা অন্যায় করলে তো তারা ক্ষমা চাইতেই থাকতেন। প্রথমে রাসূলের কাছে ক্ষমা চাইতেন। রাসূল তো রহমতের নবী ছিলেন, আমার রাসূল দয়াময় ছিলেন, দয়ার সাগর ছিলেন। রাসূল কোনো মানুষের প্রতি যদি অন্যায় করার পর এসে ক্ষমা চাইতো, আমার রাসূলের জীবন এমন কোনো রেকর্ড নাই যে রাসূল ক্ষমা করে দেয় নাই। আল্লাহু আকবার বলে। এখন বৃদ্ধ লোক বলতেছে, আমি কার মুখে ক্ষমার ঘোষণা শুনবো? রাসূল তো রওজা মুবারকের মধ্যে, দুনিয়া জীবনে থাকলে তো সরাসরি রাসূলের জবান থেকে শুনতাম, তারপর মনে আবেগ নিয়ে আশা নিয়ে চলে গেছেন মদিনায়, গিয়া রাসূলের রওজার সামনে কান্না শুরু করছেন। দিন যায় রাত যায়, কান্না বন্ধ হয় না। দিন যত যায় তার কান্নার আওয়াজ বেড়েই চলছে। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ কান্না করার পর রাসূল স্বপ্নযোগে বলছে, তোমার কান্না আল্লাহ তাআলা কবুল করেছে, তোমার পক্ষে আমি আল্লাহ তাআলাকে সুপারিশ করেছি, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে প্রমাণ আছে। এটা কেন বললাম? যে উম্মত গুনাহ করবে, এটা স্বাভাবিক। গুনাহ করার পিছনে 2টা জিনিস কাজ করে, এক হলো নফস আম্মারা, আর এক হলো ইবলিস। ইবলিস তো কসম খেয়েছেন, আল্লাহ আমি যে পথভ্রষ্ট হয়েছি যে বনি আদমের জন্য, তাদেরকে সহ আমি ধোঁকা দিয়ে সবাইকে পথভ্রষ্ট করে জাহান্নামী করে আমি সহ জাহান্নামে নিক্ষেপ হব। আল্লাহ তাআলা বলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার ক্ষমতা আমি তোমাকে দিয়ে দিলাম, তবে শুনে রাখো যারা আমার মুখলেস মাহবুব বান্দা নবী প্রেমিক হবে, কখনোই তুমি তাদেরকে ধোঁকা দিতে পারবে না। এখন হাজী সাহেবরা নবীর রওজার সামনে যায়, মন প্রাণ উজাড় করে নবীকে সালাম দেয়। আমার দৃঢ় বিশ্বাস, যার হজ কবুল হয়েছে, হজে মাবরুর যে করেছে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি হজ করেছে, আমাদের বিশ্বাস, আমার না শুধু রাসূলের ভাষা অনুযায়ী, ওই ব্যক্তি নবীজির রওজার সামনে দাঁড়ায় নিজেকে স্থির রাখতে পারে না। নিজের অজান্তেই কান্না চলে আসে, মনে হয় যেন পৃথিবীতে কি করলাম, আমার আর কিছু প্রয়োজন নাই। যে নবীর উসিলায় সব কিছু সৃষ্টি হয়েছে, নবীর কথা শুনেছি, শুধু বছর কি বছর হুজুরদের জবান থেকে নবীর কষ্টের কথা শুনেছি। নবী উম্মতের জন্য এতটা দেওয়ানা ছিলেন, পাগল পাড়া ছিলেন, সেই নবীকে শুনেছি, কিন্তু সচক্ষে দেখার সুযোগ হয় না। এই যে এক হাত সামনে আমার রাসূল শুয়ে আছে, আল্লাহু আকবার। এই দিলের আবেগ থেকে যখন নবীকে সালাম দেওয়া হয়, তো কান ভালো হলে নবীর সালামের জবাব ওই আশিক শুনতে পায়। সুবহানাল্লাহ। এই যে হযরত